আমার জীবনের গল্পটা একেবারেই সহজ ছিল না। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে কত বাধা যে এসেছে তা শুধু আমিই জানি। অনেক সময় মনে হয়েছে হয়তো আমি পারবো না। কিন্তু ভিতরে কোনো একটা শক্তি আমাকে বারবার দাঁড় করিয়েছে। বারবার এটা ফিল করিয়েছে যে না, তোমাকে পারতে হবে। তুমি কিছু একটা পারবে, তোমাকে দিয়ে হবে। তো আমার পথ কখনোই সহজ ছিল না। আমি বহুবার কতবার যে হেরে গেছি, কতবার পড়ে গেছি। বারবার মনে হয়েছে আমার দ্বারা এসব হবে না। আমার দ্বারা হয়তো আমার স্বপ্ন পূরণ হবে না। আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবো না। মানুষ আমাকে অবহেলা করছে। এমনকি আমার পরিবারের মানুষও আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। সে আঘাত শুকিয়ে গেছে যদিও, কিন্তু আমার মনের ভিতরে এখনো থেকে গেছে। কখনো কখনো কাছের মানুষগুলো আমার পাশে দাঁড়ায়নি। কিছু স্বপ্ন ছিল যেগুলো ভেঙে গেছে হয়তো এখন, কিন্তু নতুন করে স্বপ্ন দেখতে জাগিয়ে তুলেছি। অনেক চেষ্টা ব্যর্থতা শেষ হয়েছে। সে দিনগুলোতে বারবার মনে হতো আমি একা, আমার দ্বারা এসব আর হবে না। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। আল্লাহ আমাকে কখনো নিরাশ করে দেননি, একা ফেলে দেননি। ছোট ছোট সাফল্য দিয়েছেন, যা চেয়েছি তাই পাইছি। অপেক্ষার প্রহর অনেক আনন্দেরই ছিল সে সময়গুলোতে। আজ আমি বুঝি, যখন ব্যর্থ হয়েছিলাম তখন আমার জীবনের প্রত্যেকটি ব্যর্থতা থেকেই আমি শিক্ষা নিয়েছি, নিজেকে শক্ত করে তোলার উপায় পেয়েছিলাম। আমি চাই এই কথাগুলো যারা শুনছে তারা যেন মনে রাখে, জীবন যত কঠিনই হোক না কেন, কখনো হাল ছাড়বে না। অনেকে হাল ছেড়ে দেয়, নিজের জীবনকে শেষ করে দেয়। জীবনকে শেষ করে দেওয়া মানে তো নিজের জীবনের সাথে পরাজয় মেনে নেওয়া। নিজের জীবনটাকে সুন্দর করে তোলা। অন্যের কথা শুনে কেন নিজের জীবনকে শেষ করে দেব? নিজের জীবন একান্তই আমার, আমার কষ্ট একান্তই আমার। কেউ আমাকে আমার কষ্টের ভাগ নিতে আসবে না। সুখে থাকলে সবাই আসবে। তাহলে কেন আমার দুঃখের সময় অন্যকে সুখে রাখার চেষ্টা করব? নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে। কারণ আল্লাহ সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং যারা চেষ্টা করে যায় তাদের পাশেই থাকেন। তুমি যদি একবার পড়ে যাও আবার উঠে দাঁড়াবে, কারণ আজকের কষ্ট আগামী দিনের শক্তি তোমার জন্য। আমার মতে তোমার জীবনেও বদলে যেতে পারে যদি তুমি নিজের উপর আস্থা রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো। বর্তমানে মানুষ এত ডিপ্রেশনে থাকে, এত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে যে নিজের জীবনকেই শেষ করে ফেলে। শেষ পর্যন্ত কিনা শেষ জীবন অনেক কষ্টের কাটায়। এক জীবনে অল্প একটু সুখ পাওয়ার জন্য পরের জীবনে গিয়ে সারা জীবন দুঃখ করতে থাকে। কেন? যদি একটু সুন্দরভাবে জীবন কাটাতে চাও তাহলে অনেক কথাই অ্যাভয়েড করে চলাফেরা করতে হবে। সমাজের অনেক কথাই কানে নেওয়া যাবে না। কেননা এই সমাজ কখনোই আমাদের ভালো চায় না। সবসময় আমাদেরকে দমিয়ে রাখা যায় কিভাবে এটা চিন্তা করে। তোমার ভালো দেখলে অন্যের চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি তাদের কথায় কান দিয়ে নিজের ভালো না থাকাটা গ্রহণ করে নাও, তাহলে তো তোমার পরাজয় স্বীকার করা হলো অন্যদের কাছে। তুমি তাদেরকে আরো বেশি জ্বালানোর জন্য তুমি আরো বেশি হ্যাপি প্রেটেন্ড করবে মানুষের সামনে। যখন তুমি নিজেকে বেশি সুখী প্রমাণ করতে যাবে, দেখবে একটা সময় গিয়ে তোমার আসলেই সুখ সুখ ফিল হবে। কারণ মানুষ যেটা করতে অভ্যস্ত হয়ে যায় তখন সে সেই বিষয়গুলো রপ্তায়ন করে ফেলে। যখন তুমি সুখে থাকার চেষ্টা করবে তখন এমনিতেই সুখ তোমাকে ধরা দেবে। আর যখন তুমি অন্যের কথা গায়ে লাগাবে তখন তোমার দুঃখগুলো